নিনাদ গুরুকুলের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী নৃত্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনি, রবি ও সোমবার এই 3 দিন ধরে চলা নৃত্য কর্মশালার সমাপ্তি ঘটে সোমবার সন্ধ্যায়। এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষণ দিতে কলকাতা থেকে উপস্থিত ছিলেন খ্যাতনামা নৃত্যশিল্পী ও গবেষক ডক্টর দ্বৈপায়ন চক্রবর্তী এবং তার সহধর্মিণী বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী পায়েল বর্ষা। তাদের তত্ত্বাবধানে নৃত্যের নানান সূক্ষ্ম দিক, তার লয় ও অভিব্যক্তির ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে আগত বহু নৃত্যশিল্পী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিকে বন্দে মাতরম রচনা 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে নিনাদ গুরুকুলের কর্মকর্তাদের উদ্যোগে আগামী মঙ্গলবার বঙ্গভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল 5টা থেকে শুরু হতে চলা এই অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে জাতীয় সঙ্গীতের ঐতিহ্যকে। সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই নিনাদ গুরুকুলের এই প্রয়াস বলে জানান আয়োজকরা। নমস্কার, আমরা নিনাদ গুরুকুলের পক্ষ থেকে গত 3 দিন থেকে আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। আজকে তৃতীয় দিন, আগামীকাল বঙ্গভবনে আমাদের অনুষ্ঠিত হবে। আমরা বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে উদযাপন করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করা। আমাদের মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা। 3 দিনের ওয়ার্কশপে চাকরির সূত্রে USA নিবাসী এবং অরিজিনালি ফ্রম কলকাতা ওনারা এসছেন, ডক্টর দ্বৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাক। ওনারা 3 দিন থেকে আমাদের এখানে ওয়ার্কশপ করাচ্ছেন। আগামীকালকে আমাদের অনুষ্ঠানটা বিকেল 5টা থেকে বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসছে। আমাদের বরাক ভ্যালির প্রত্যেক হাইলাকান্দি, করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, সনবিল, এদিকে লক্ষ্মীপুর, সোনাই, সব জায়গা থেকে আমাদের স্টুডেন্ট এসছে। গুয়াহাটি থেকেও স্টুডেন্ট এসছে। তো আমাদের অনুষ্ঠানে মোট 120 জনের মতো স্টুডেন্ট যোগদান করেছে। একদম নমস্কার, আমার নাম ডক্টর দ্বৈপায়ন চৌধুরী। আমি এবং আমার ওয়াইফ পায়েল বসাক আমরা এসেছি কলকাতা থেকে এবং নিনাদ গুরুকুলের আমন্ত্রণে তাদের আয়োজন করা একটি ওয়ার্কশপে, ডান্স ওয়ার্কশপে আমরা এসেছি এবং আমাদের তত্ত্বাবধানে এই ওয়ার্কশপে প্রচুর মানুষজন জয়েন করেছে এবং 2 দিন ব্যাপী ওয়ার্কশপটা হয়েছে। আগামীকাল রয়েছে তার পারফরমেন্স। আশা করি সেই পারফরমেন্স আপনাদের ভালো লাগবে। একদম, আমার শিলচরে কিছু স্টুডেন্ট আছে, তো তাদের তরফ থেকে আমি আগেই শিলচরে কিছুটা সাংস্কৃতিক পরিবেশ টানতে পেরেছি, কিন্তু এখানে আসার পরে সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এখানে একটা ভীষণ রকমের ভালো কালচারাল অ্যাম্বিয়েন্স রয়েছে এবং এখানে প্রচুর পাওয়ারফুল এবং ভেরি ক্রিয়েটিভ ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছে এবং তাদের একটা নিজস্ব কমিউনিটি রয়েছে, যার ফলে এরকম কলকাতার সঙ্গে শিলচরের আর্টিস্টিক এক্সচেঞ্জ, ক্রিয়েটিভ এক্সচেঞ্জ আরও বাড়বে এবং আশা করি এই যে আর্টিস্টিক অ্যাম্বিয়েন্স এটা আরও উন্নততর হবে। খুব ভালো লাগছে প্রথমবার আমার শিলচরে আসা। আর নিনাদ গুরুকুলের স্টুডেন্টরা বড়দের মধ্যে তো খুবই ভালো একটা দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল ডান্স শেখার ইচ্ছা, কিন্তু যেটা সবথেকে ভালো লাগছে বাচ্চাদের মধ্যেও দেখতে পাচ্ছি যে খুব ভালো একটা ইচ্ছা রয়েছে যে ক্লাসিক্যাল ডান্সটার প্রতি, এবং ওরা খুব ফাস্ট, খুব স্মার্ট এবং চট করে তুলে ফেলতে পারছে। আমরা তো অনেক জায়গায় এর আগেও ওয়ার্কশপ করেছি, কিন্তু এখানে বাচ্চাদেরকে খুবই স্মার্ট লাগছে এবং ওরা খুবই এনার্জেটিক। 2 দিন খুব ভালো কাটিয়েছি ওদের সাথে। যেহেতু কালকে আপনাদের মেন অনুষ্ঠান, শিলচরবাসীদেরকে কি বলবেন?
সকলে আসুন, এত সুন্দর একটা অনুষ্ঠান চাক্ষুষ দেখুন এবং আশা করি সকলের খুব ভালো লাগবে। এই তিরঙ্গা যাত্রা এবং এই 3-4 দিন ধরে যে কর্মকাণ্ডটা চলছে, আশা করি সকলের ভালো লাগবে।